কেন্দ্রীয় সরকার বারে বার সিবিআই দিয়ে পশ্চিমবাংলায় একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষের মধ্যে একটা অরাজকতা করার চেষ্টা করছে। এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। ঠিক সেই রকম যদি পশ্চিমবাংলার সিআইডি এও যদি পশ্চিমবাংলার মানুষকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, এটা সিআইডি এইটু অন্যায়, এইটু অন্যায়। আজকে আমি এখানে এসেছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলার অভিভাবক। আমি একটা বাংলার মানুষ হিসাবে আমি ওনার কাছে এসেছি। আমি ওনাকে অবশ্যই ভালোবাসি, ঠিক আছে। ওনার সঙ্গে আমার সঙ্গে অনেক ওনার কাজের নিয়ে আমি অনেক সমালোচনা করি। তা আজকে এসেছি বলে আমি সমালোচনা বন্ধ করলে ঠিক নয়। আমি ওনাকে সমালোচনা মানে আমি ওনার বিরোধী নয়। আমি ওনার বলতে পারি আমার আদার কথা বলতে পারি, আমার পশ্চিমবাংলার মানুষের পিছিয়ে পড়া মানুষের কথা বলতে পারি, সংখ্যালঘুদের কথা বলতে, অধিকারের কথা বলতে পারি। তা বলে আমাকে যদি প্রশ্ন করে আপনি তাহলে এখানে আসছেন চাষার কথা বলেন। বাপ আর বেটা ঝগড়া হয় যে কোনো বিষয় নিয়ে, যে কোনো চাওয়া পাওয়া নিয়ে। তা বলে বাপ যদি বিমারে পড়ে ছেলে যাবে না, ছেলে যদি বিমারে পড়ে বাবা যাবে না, এটা হতে পারে না। এখানে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে আমি মনে করি এখানে আসা উচিত এবং এনার পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আজকে পশ্চিমবাংলার এই জন্য দাঁড়াতে বলছি, ইনি হচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আজকে যদি তৃণমূলের মুখ্যমন্ত্রী না হতো, আমি তহা সিদ্দিকী বলছি, সিপিএমের মুখ্যমন্ত্রী হতো, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতো, আমি ঠিক এইভাবেই আসতাম। কারণ আমি একটা বাংলার মানুষ। আজকে বাংলার যত উন্নয়ন আমার যদি কারো হাত দিয়ে হয়, সেটা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে, তার পাশে আমি দাঁড়াতে হবে। আপনার কি মনে হয় যে বিজেপির কেন্দ্রীয় সরকার সিবিআইকে ব্যবহার করে রাজ্যে একটা চক্রান্ত করছে? সেটা মমতা ব্যানার্জি ভালো বোঝে। বিজেপি কেন্দ্রীয় সিবিআইকে ব্যবহার করছে সেটা উনি ভালো বোঝেন। কারণ সিবিআই সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই। এরা হচ্ছে বাগে বাগে লড়াই হচ্ছে, কিন্তু আমার কাছে এনাকে থাকতে হবে। আমি এনাকে থাকবো, কিন্তু আমার চাওয়া পাওয়া থাকবে, আমার অধিকারের কথা আমি বলে যাব। আমি আজকে এখানে এসেছি, কালকে আমার অধিকারের কথা, আমার বাংলার পিছিয়ে পড়া মানুষ, শুধু মুসলমান নয়, পিছিয়ে পড়া মানুষের জন্য এবং বাংলার সংখ্যালঘু মুসলমানদের অধিকারের জন্য আমি বলবই। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই সরাসরি সংঘাত, রাস্তায় নেমে লড়াই, এটাকে কীভাবে দেখছেন আপনি? একটা জিনিস শোনেন, আমি সারা পশ্চিমবাংলায় ঘুরে যেটা দেখেছি, সাম্প্রদায়িক দলকে কেউ পছন্দ করে না, আর কেউ পছন্দ করবো না, করা উচিত নয়। শুধু মুসলমানরা নয়, আমার হিন্দু ভাইয়েরা যাদের মধ্যে বিদ্যা আছে, শিক্ষা আছে, তারা কোনোদিনই চাইবে না যে কোনো সাম্প্রদায়িক দল যে অক্সিজেন পাক, এটা কেউ চায় না। আমি এর আগে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছিলাম, যেমন বিজেপি একটা সাম্প্রদায়িক দল মনে করছে, কিন্তু আপনার দলেরও কিছু মানুষ আছে তারা দিনের বেলা তৃণমূল, রাত্রিবেলা বিজেপির ভূমিকা নেয়, সেইগুলোকে আপনাকে কিন্তু টার্গেট করতে হবে। আজকে আপনার দলের যেমন ওরা ক্ষতিকর, এরাও তেমন ক্ষতিকর। কিছু তোলাবাজ আছে, তোলাবাজদের আপনাকে সামনে করতে হবে, এটা বলি। এই ইস্যুতে আপনি কি বাংলা মানুষকে বলবেন যে বাংলার অভিভাবকের পাশে থাকা দরকার এই মুহূর্তে? যদি কেউ মনে করে যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে এসেছে সম্মান দিয়ে, সেই মুখ্যমন্ত্রী যদি অসম্মান হয়, তাকে তার পাশে নিশ্চয়ই দাঁড়ানো উচিত হবে বলে মনে করি। আমি নিজে বলবো না, আপনার দাঁড়ানো। আচ্ছা, সম্মান দিয়ে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী করেছে, সেই মুখ্যমন্ত্রী যদি অসম্মান হয়, তার পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি।